বিশ্ব জ্বালানি বাজারে স্বস্তি যেন ক্ষণস্থায়ী। একদিন আগেই তেলের দামে বড় ধরনের পতন হলেও সেই ধারা বেশিক্ষণ থাকেনি। নতুন করে ঊর্ধ্বমুখী আন্তর্জাতিক তেলের বাজার, যার পেছনে প্রধান কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা। কূটনৈতিকভাবে সংঘাত সমাধানের আশা অনেকটা অনিশ্চিত হওয়ায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে, যার সরাসরি প্রভাব পড়ছে দামে। সরবরাহ অনিশ্চয়তায় ফের বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের ফিউচার দাম ৬২ সেন্ট বা প্রায় ০.৭% বেড়ে ব্যারেল প্রতি $৮৪.৩৯ পৌঁছেছে। এর আগে ব্রেন্ট ক্রুডের দাম ৭% কমে ৩ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছে। একই দিনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুডের দামও ৬১ সেন্ট বা ০.৭% বেড়ে ব্যারেল প্রতি $৮০.৯৫ পৌঁছেছে। আগের লেনদেনে WTI-এর দাম ৫% বেশি কমে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। বর্তমানে তেলের বাজারে ভূরাজনৈতিক ঝুঁকি বেশি প্রভাব ফেলছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য পরিস্থিতি, হরমুজ প্রণালীর নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের প্রতিটি অগ্রগতি অবনতি বাজারে বড় ভূমিকা রাখছে। বাংলাদেশের মতো জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর জন্য আন্তর্জাতিক বাজারের এই ওঠানামা মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে আমদানি ব্যয় বেড়ে যায়, যার প্রভাব পড়ে জ্বালানি খাত, বিদ্যুৎ উৎপাদন ব্যয়, পরিবহন খরচ এবং শেষ পর্যায়ে মূল্যস্ফীতিতে। বিশ্ব জ্বালানি বাজারে এখন একটাই প্রশ্ন, কূটনৈতিক সমাধান নাকি সংঘাত? কারণ মধ্যপ্রাচ্যের প্রতিটি নতুন ঘটনার সঙ্গে বদলে যাচ্ছে তেলের দাম, যা প্রভাব পৌঁছে যাচ্ছে বিশ্বের প্রতিটি আমদানি নির্ভর দেশের অর্থনীতিতে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তানিয়া আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।